কেউ কারো রিজিকে ভাগ বসায় না, কেউ না। আমরা অনেকে মনে করি যে আমি ওকে দিলাম, ওকে খাওয়াইলাম, আমি বোধহয় খাওয়াইলাম। না, সে আপনারটা খায় নাই, সে তার রিজিকই খেয়েছে। আমাদের ঘরে আমাদের বন্ধু বান্ধব আসে অনেক সময়, আমাদের ঘরে অনেক সময় অতিথি আসে, তাদেরকে আমরা আপ্যায়ন করি, তাদেরকে খাওয়াই। আসলে সে আমারটা খায় না, সে কারটা খায়? তার নিজেরটাই খায়। বিষ্ণু ইসলাম এটা খুব সুন্দর করে বলেছেন। ওনার কাজিন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে একদিন অনেক নাসিহা করছিলেন। করতে করতে এক পর্যায়ে তিনি বললেন, ওয়া আলাম, ইবনে আব্বাসকে বলছেন, ওয়া আলাম আন্না মা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিআক ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিইউসিবাক। আব্দুল্লাহ, জেনে রেখো, যেটা তুমি পাওয়ার এটা তুমি কোনোদিন হারাবা না। যেটা তোমার হওয়ার কথা ছিল ওটা তুমি কোনোদিন মিস করবা না। আর যেটা তুমি পাওয়ার কথা না, গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠোয় আনলেও সেটার দেখা তুমি পাবে না, পাবে না। ওয়ালাম আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিআক ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিইউসিবাক রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। আব্দুল্লাহ, রিজিক নিয়ে চিন্তিত হয়ো না, রিজিক নিয়ে পেরেশান হয়ো না। প্লে ইউর রোল, রিজিক ইজ ফিক্সড। যেটা তুমি পাওয়ার তুমিই পাবা, যেটা তুমি পাওয়ার কথা না, চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে না। এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করে নাই। এরকম অনেক সময় হয় না যে আমি ভাবিও নাই যে এখান থেকে আমার রিজিকের বন্দোবস্ত হতে পারে, কোত্থেকে যে রিজিক চলে আসলো। এরকম জীবনে মাঝে মাঝে হয় কি হয় না? ব্যবস্থা করেন কে? যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যারা আল্লাহ সচেতন, তাদেরকে আল্লাহ তাআলা স্পেশাল রিজিক দিয়ে ধন্য করেন। তাকওয়াল্লাহ। পুরো কোরআনের মূল শিক্ষা কি? পুরো ইসলামের এসেন্স কি, জিস্ট কি, সারাংশ কি? যদি আমাকে জিজ্ঞেস করা হয়, আমি বলবো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহর সচেতনতা। আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি। আল্লাহ তাআলা আমায় দেখছেন। আমি যাই করি না কেন, দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, সব বন্ধ করেও যদি করি, পৃথিবীর সবার চোখ ফাঁকি দেয়া গেল, আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? পুলিশের চোখ ফাঁকি দেয়া যায়, সিকিউরিটির চোখ ফাঁকি দেওয়া যায়, আমার সাথের বন্ধুদের চোখ ফাঁকি দেয়া যায়, ফাঁকি দেয়া যায় না একটা মহান সত্তার চোখ। তিনি কে? এই যে সেন্সেশন, অনুভূতি, দিস ইজ তাকওয়া। এই অনুভূতিটার নামই হচ্ছে তাকওয়া। যে আমি যাই করি, যেভাবে করি, যখন করি, কেউ দেখে না, কিন্তু দেখে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? দিস ইজ তাকওয়া। এই তাকওয়ার চর্চা যার মধ্যে আছে তার রিজিকে বারাকা নেমে আসবে। আমরা যেন তাকওয়ার চর্চা করি, আমাদের ছেলে মেয়েদের জন্য এটা শেখাই যে কেউ দেখে না বাবা, কিন্তু আল্লাহ দেখে। ছোটবেলা থেকে যদি আমাদের সোনামণিদের ব্রেইনে